দর্শক, ঢাকা কলেজে আছেন সহকর্মী দীপু শিকদার। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপু, আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাইবো সর্বশেষ কি তথ্য আছে। দু ধরনের দাবি, একটা 24 ঘন্টার মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের একটি রূপরেখা প্রণয়ন, আর হচ্ছে প্রভিসির বিকাল 4টার মধ্যে পদত্যাগ। কি তথ্য আছে এর পরিপ্রেক্ষিতে? রক্তিম, রাতভর যে সংঘর্ষ হয়েছে এরপরে কিন্তু এখনও বলা যায় যে একরকম থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ আশপাশের এলাকায়। তো যেটা আজকে কিন্তু সকাল 9টায় তাদের গত রাতে যেই কর্মসূচি ঘোষণা করেছিল যে তারা 7টি পয়েন্টে তারা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল, কিন্তু আমরা কিন্তু সকাল থেকে তাদেরকে সেরকম কোনো কর্মসূচি পালনে তাদেরকে আমরা রাস্তায় দেখিনি। এরপর যেটা হয়েছে যে 12টার দিকে, বেলা 12টায় এই ঢাকা কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে 7 কলেজের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছে, যেখানে গত রাতে তাদের উপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, একই সাথে তাদের উপর হামলা করা হয়েছে, এগুলো তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং একই সঙ্গে তারা যে 6টি দাবি দিয়েছে, প্রথম দাবিটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি তাদের সাথে দুর্ব্যবহার করেছিল তাকে খুব দ্রুতই পদত্যাগ করতে হবে। একই সঙ্গে প্রশাসনের যারা কালকে অতি উৎসাহী ভূমিকা পালন করেছে, বিশেষ করে নিউমার্কেট জোনের এসি, নিউমার্কেট থানার ওসি সহ অন্যান্য কর্মকর্তা, তাদের পদত্যাগ দাবি করেছে। এরকম 6টি দাবি তারা দিয়েছে। একই সঙ্গে তারা যেটা জানাচ্ছে যে 4 ঘন্টা তারা একটি টাইম ফ্রেম বেঁধে দিয়েছে। এই 4 ঘন্টার মধ্যে তাদের দাবি দেওয়া যদি পূরণ না হয় তারা কঠোর কোনো কর্মসূচিতে যাবেন, এরকমই তারা ইঙ্গিত দিয়েছে। তো এর বাইরে কিন্তু আসলে কোনো ঢাকা কলেজ বা কোনো কলেজে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা তথ্য কোনো পাইনি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনার এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেও কিন্তু একটি মিছিল বের করেছে, যেটা ক্যাম্পাস হয়ে আশপাশের এলাকা ঘুরে আবার ক্যাম্পাসে এসেই শেষ হয়েছে। এবং সার্বিক নিরাপত্তার কথা যদি বলি, যে এর আগেও আমি যেটা জানিয়েছিলাম, কিছু পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন আছে, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রক্তিম, অসংখ্য ধন্যবাদ দীপু শিকদার। আমাদের সহকর্মী ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা।